আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে যদি এই জিনিসটাকে একভাবে ডিল করতে পারতাম, তাহলে প্রশাসন বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা একভাবে এটা নিতে পারত। কিন্তু আমরা এটা বিভিন্নভাবে দেখতেছি। আমাদের কারো কাছে বিচারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারো কাছে সংস্কারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আবার অন্য কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো এই জায়গাগুলো আমরা আশা করি যে আপনারা যারা মাঠে থেকে যাদেরকে আমরা আমাদের ভাষায় নাম দিয়েছি যে নতুন স্বাধীনতা যোদ্ধা যারা, আপনারা বেসিক্যালি এটা আমাদের নাম না, এটা জাতীয় এটা মনে করে। কেউ কেউ এই ক্ষেত্রেও কিন্তু কারো কারো সংকীর্ণতা আছে, আপনারা খেয়াল করবেন যে কারো কারো সংকীর্ণতা আছে, অথচ এটা থাকার কথা না। আমার দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এটা তো মুক্তিযুদ্ধ, নিশ্চয়ই এটা অনেক বড় ব্যাপার। কিন্তু এই স্বাধীনতাকে অর্থবহ করা, এটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে স্বাধীন করে তুলে ধরা, আমরা তো 71 কেউই পাইনি, দেখিনি আমরা। কিন্তু আমরা 2024-এর 5ই আগস্টের যে বিজয় দেখেছি, এটা তো দল মত নির্বিশেষে মানুষ এই আনন্দ করার জন্য বেরিয়ে গেছে, কারণ মনে করেছে যে আমাদের 71 পাইনি, আমরা তো এখন পেয়েছি। তো এই স্বাধীনতার যুদ্ধে বা এই আমাদের নতুন জুলাই আগস্টে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি সম্মানটুকু দেখানোর জন্য আমাদের কারো সংকীর্ণতা থাকাটা আমরা যথাযথ মনে করি না। আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল ব্যাপার এখানে আছে, এটা আপনাদের মাথায় রাখা উচিত, যে আমরা বলছি 71-এর গুরুত্ব অত্যন্ত বেশি, একই সাথে 71-কে ধারণ করার জন্যই 24-এর গুরুত্ব তার চেয়ে কোনো অংশে কম নয়। এই কথাটা বলতে আমাদের আপত্তি থাকার কথা না, কিন্তু আমরা কেউ কেউ মনে করছি যে 71-কে এমনভাবে তুলে ধরতে হবে যেন 24-এর কোনো অস্তিত্ব না থাকে। এটা তো কোনো কথা হইতে পারে না। এটা আমরা খুব সিরিয়াসলি ডিল করতেছি। আর একটা জিনিস তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো উদ্যোগ নিয়েছেন কিনা বা তারা হয়তো নিবেন শুনেছি, আমরা ইতিমধ্যে এটা কার্যকর করেছি যে শহীদদের তালিকা সম্বলিত 10 খণ্ডের একটা স্মারক আমরা ইতিমধ্যে করে আমাদের শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার কার্যকর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। সেখানে কিছু সংযোজনের ব্যাপার আছে, কিছু বিয়োজনের তথ্যগত কিছু বিষয় আছে, এগুলো আমরা কারেকশন করে 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 আমরা সমস্ত শহীদ পরিবারের কাছে আমরা এগুলো দিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় 1200-1300 শহীদ পরিবারের তালিকা আমাদের কাছে হয়ে এই বই আমরা 10 খণ্ডে ইতিমধ্যে প্রচার, 800 নাম এখানে ইনক্লুড হয়ে গেছে। আরও এরকম 1200-1300 মতো হবে, যেগুলো পর্যায়ক্রমে এগুলো যুক্ত হয়ে আমাদের বের হবে। তো এই কাজটাও তো আসলে সরকারেরই উদ্যোগ নেওয়া উচিত ছিল। আমরা এটা শঙ্কা থেকে করেছি। আমাদের শঙ্কাটা ছিল, দেখেন যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে আমাদের 71 সালে, প্রায় 54 বছর এখন আমরা অতিক্রম করছি, এখনো কিন্তু আমাদের তালিকা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে তদন্ত কমিটি, অমুক কমিশন করেও এটার কোনো সুরাহা করা যাচ্ছে না। অথচ এটা একটা জাতির জন্য তো খুব দুর্ভাগ্যজনক যে মুক্তিযুদ্ধের তালিকা, শহীদদের তালিকা এক একজন এক একটা বলে এটা ক্রেডিট নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অথচ এটা একটা জীবন্ত ইতিহাস। আমরা মনে করেছি যে 2024-এর জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা কোনোভাবে যেন কেউ আর এটাকে অবহেলা করে, অবজ্ঞা করে পরবর্তীতে ইতিহাস সংরক্ষণে যেন কোনো দায়বদ্ধতা, জায়গাটা ঘাটতি তৈরি না হয়, সেই জায়গাটা থেকে আমরা আমাদের মতো করে করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা, তাদের কাছে প্রধান উপদেষ্টা সহ যারা, তাদের কাছে আমরা পৌঁছেছি, তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জামাত ইসলামের এই কাজকে তারা স্বাগত জানিয়েছেন। আমরা বলেছি যে আমরা এইটুকু করলাম, আপনারা আপনাদের জায়গা থেকে আরও সমৃদ্ধ কাজ আপনারা এখান থেকে চাইলে আপনারা শুরু করতে পারেন। তো সেই জায়গাটাও আমরা মনে করেছি। আবার আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী যারা, তাদের মধ্যে আমাদের তত্ত্বাবধানে বা আমাদের মনিটরিংয়ে বা আমাদের সহযোগিতায়, কমিউনিকেশনে, সরকারের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজন দেশে বাইরে চিকিৎসাধীন আছে। এই পরিমাণটাও কিন্তু খুবই অপ্রতুল। অনেক ভাইয়ের বাইরে চিকিৎসা দরকার, বিশেষ করে চোখের চিকিৎসা। তো অনেক ভাই, সেদিন আমি গতকালকে একটা টক শোতে বলে আসছি যে আপনারা মব কালচার নিয়ে এত হইচই করতেছেন, অথচ আমার সাথে গতকালকে এক ভাই কথা বলতে বলতে জাস্ট উনি এই চোখের ভিতর থেকে এটা বের করলেন, এই কণিকাটা বের করলেন, বের এটা কর্নিয়াটা এখানে ফেলে রাখলেন, ওটা তো পাথর দিয়ে বানানো। আমি স্টনিশড হয়ে গেছি। উনি বলেন আগে গেছে আমাকে, জাস্ট বলতে গিয়ে বললো যে মাসুদ আমার আসলে এই চোখটা আমি দেখি না, এইটা বলতে গিয়ে সে এটা রেখে এখানে টেবিলে রেখে দিল। আমার কথা বলতে বলতে উঠে এখানে ঢুকায় বললো যে এই চোখটা আসলে আমার একেবারে অন্ধ হয়ে গেছে, আর এটা দিয়ে কিছু দেখি, পুরাটা বুঝতে পারি না। আমি বললাম যে এই মানুষটার সামনে যখন গুলি করা লোকেদের কোনো অনুসারী আসবে, এই লোকটার সামনে যখন ফ্যাসিস্টদের কোনো মানুষ আসবে, এই লোকটার সামনে যখন এরকম অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদেরকে যারা বিভিন্ন সময় তাদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, কারিগরের ভূমিকা রেখেছে, তাদেরকে পেলে কি আপনার মনে হয় যে তাদেরকে সালাম দিবে? এটা কি হওয়ার কথা? রক্তে মাংসে মানুষ তো তারা। তো সেই জায়গাটাও আমাদের কিন্তু নিতে হবে। এই জায়গাটা আমরা নিচ্ছি না। এই আলোচনাগুলো আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে। চাপাপড়া তো একটা অংশ করে ফেলছে,
এখন আমরা এই কারণে আপনারা জুলাই এই সংসদ বা জুলাই যোদ্ধা সংসদ যেটা আপনারা আসছেন, আপনাদের কাছে আমার 3-4টা আবেদন থাকবে একজন নাগরিক হিসাবে এবং আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে। মানে আমার ভাই ডক্টর আব্দুল মান্নান সে বলেছে যে আপনাদের সাথে মাঠে কিন্তু আমরা একসাথে কাজ করেছি, আমরাও আপনাদের সাথে যতটুকু কর্মী হিসাবে পেরেছি আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। এক নম্বর হচ্ছে যে আপনারা যারা আছেন আপনাদের মধ্যে আরও যে সমস্ত ভাইরা আছে এটাকে যতটা পারা যায় এক্সপান্ড করা, অর্থাৎ যত ভাইদেরকে এখানে কমিউনিকেট করা যায় দল মত নির্বিশেষে। এখানে আপনি জামাতকে ভালোবাসতে পারেন, আপনি ছাত্র শিবিরকে ভালোবাসতে পারেন, নাও ভালোবাসতে পারেন। আপনি 3টা জিনিস ভালোবাসেন, একটা হলো ইসলামকে ভালোবাসেন, এক দেশকে ভালোবাসেন, আর একটা হলো এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে প্রতিবাদ মুখর থাকেন। দিস ইজ এনাফ, রেসপন্সিবিলিটি ইজ ফিনিশড। আপনি 3টা কাজকে প্রাধান্য দেন, এরপর আপনি জামাত না করেন কোনো অসুবিধা নেই, করলে ভালো, ওয়েলকাম। আমরা একটু খোলামেলা আলোচনা করছি। এই জুলাই আন্দোলনে আহত যে মানুষগুলো তালিকাভুক্ত ছিল না এবং সুস্পষ্ট এভিডেন্স আছে তাদেরকে নিয়ে কাজ করে তালিকাভুক্ত করা এবং তাদের ডোর সেবা পৌঁছে দেওয়া, এই কাজটা আমাদের আমরা করতেছি মানুষের জন্য। টোটালি আমরা নিজেদের অর্থে মানে নিজেদের কোনো ইদে না, মানে দাতব্য সংগঠনের মতো করে আমরা কাজ করি উইদাউট ফান্ড এবং নিজেদের ফান্ডিং। এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এখানে ফান্ডিং করা, আমি আপনার প্রতি যথেষ্ট রকমের কৃতজ্ঞ। মানে আমি আপনাকে দেখি, আমি আপনার কাছে আসা মানে হলো আমাদের যুদ্ধ সংগঠনে এই মানুষগুলো আমরা যে কাজগুলো আগায় দিতে না পারবো দলগতভাবে যদি আমরা আপনাদের কাছে আসি যাতে এই সময় তারা পাই, তাতে এই রাষ্ট্র ব্যবস্থা চাইলেই কালকে আমাদের ভুলে দিতে পারে। পুলিশ বক্তব্য দিতেছে যে জুলাই আন্দোলনটাকে উঠে দেবো এবং তোমাদেরকে পুলিশ হত্যার দায় কাটবে। আমি একটু মোটা কোনো যে বিষয়টা পুলিশ তো নিরস্ত ছিল, পুলিশ আমাদেরকে মারতে মারতে গুলি করতে করতে কাটিস ফুরে গেছে, দেন একটা ব্যবস্থাকে ধরে পিটিয়ে মারছে, ভারকান্ড করে ঝামেলা হয়েছে। পুলিশ তো আমার তো সাধারণ মানুষ ছিলেন না, পুলিশ এরকম সমস্যায় পর্যাপ্ত বিহেভ করবেন এই জাতীয় আইনটাও হয়তো জানেন। এই জাতীয় আইনটা তার হাতে থাকা সর্বশেষ বুলেটটাকে আমাদের গায়ে ব্যবহার করে ইউজ করে দেন কোনো ঝামেলা হয়ে গেছে সে মতো বোঝা আমি সেখানে এখানে হয়তো বলছে না। কিন্তু এই সাধারণ মানুষগুলো এই যে এরা বলতেছে যে যিনি পুলিশ নাও আছে তিনিও এই মামলা আসেন করেন। এই যে একটা দূরদর্শী আমাদেরকে একটা অজানা আতঙ্ক আমাকে ই করে বলে আমি এমএ পাস করে একটা সরকারি প্রতিষ্ঠানে জব করি, আমার বন্ধু আমাকে বলে আমি বললাম আল্লাহ ভরসা, আমি মাসুদ ভাইকে আল্লাহ ভরসা, আমার 2টা সন্তান আছে। তো ব্যাপক ধরনের যা হোক জীবনে এই 30টা বছর জীবনের বাহির ঘুরে বেড়াইছি, পড়াশোনা করছি, মনে হয় বাকি 30টা বছর জেনে যাবো যদি কিছু হয়। যদি কিছু হয় ব্যাপারটা হলো আমরা বেসিক্যালি আপনার কাছে আশা করবো আমরা নীতিগতভাবে আমাদের সমস্যাগুলো আপনাদেরকে জানালে রাষ্ট্র ব্যবস্থা যেন আমাদেরকে ভুলে না যায়, রাষ্ট্রের কাছ থেকে এই অনুদানগুলো পাওয়ার ক্ষেত্রে জামাত আমাদের সহায়ক ভূমিকা পালন। আমি ছোট প্রশ্ন থেকে আপনারা যেটা চেষ্টা করতেছেন এই চেষ্টার পাশাপাশি আরো যত জায়গার মানে সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অনেক জায়গা থেকেই ভাইয়েরা অনেক আগ্রহ প্রকাশ করেন, ব্যক্তিগতভাবেও কেউ কেউ আগ্রহ প্রকাশ করেন। তো সেই জায়গাগুলো মানে কোন রকম নিজের প্রতি হীনমন্যতা দেখানো দরকার নেই, কারণ আমি তো আমার জন্য কাজ করছি। আমি অনেক সময় বলি যে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি কারো কাছ থেকে 5 টাকা চাইতেও আমি লজ্জিত হই, আমার এটা রেকর্ড কম আছে, এরপর মানুষ হিসেবে হয়তো করতে হয়। কিন্তু দেশ জাতি এবং ইসলামের প্রয়োজনে কারো কাছে 2বার হাত ধরতে আমার কোনো আপত্তি নেই। কাজটা আমার না, আমার জন্য তো আমি করছি। আপনার কষ্ট হবে বা আপনি ছোট হবেন তখন যখন আপনি আপনার জন্য ফোন করবেন, আপনার জন্য কারো কাছে করবেন। সেই জায়গাটা আমি আশা করবো যে আপনারা নিজেরা তো একটা কষ্ট করেছেন, গুলিবিদ্ধ আপনারা প্রত্যেকে আহত, আমি যতটুকু আপনাদের কাছে শুনলাম কারণ দেখেও আমি যা বুঝতে পারছি। সুতরাং আপনারা নিজেরা ত্যাগী মানসিকতা নিয়েছেন, সাহস করেছেন, সেই জন্যই তো এত দূর আপনারা আসতে পেরেছেন, দেশটাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এখনো ভাইদের জন্য যতদূর পারা যায় এই চেষ্টাটা আপনারা করবেন। দ্বিতীয় হচ্ছে সরকারেরও যত যত অনুষঙ্গ আছে প্রত্যেকটা অনুষঙ্গই আপনাদের নক করা উচিত। সেই জায়গায় আমাদের যা যা সহযোগিতা করা দরকার সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা করবো ইনশাআল্লাহ। চতুর্থ হচ্ছে যে আমরা তো কোনো সরকারেও না বা আমরা রাষ্ট্রের কোনো পার্ট না, আমরা একটা সংগঠন। আলহামদুলিল্লাহ আমরা যে কোনো দুর্যোগেই, যে কোনো ক্রান্তিকাল, ব্যক্তিগত, সামষ্টিক, রাষ্ট্রীয়, সামাজিক যে কোনো ক্রাইসিসে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো সামর্থ্যের চেয়েও একটু বাইরে গিয়ে সবাইকে নিয়ে সেখানে পাশে থাকার জন্য। তো সেই জায়গায় আপনারা 3টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে দেশে চিকিৎসা চলতেছে, আপনারা কোনোভাবে কুলাতে পারছেন না, আমাদের সংশ্লিষ্ট এলাকার যারা প্রতিনিধি একদম সব এখানে আসতে হবে জরুরি না, আমাদের এটা কিন্তু বলে দেওয়া আছে। আমি যদি এটা একদম কক্সবাজারে কেউ হয় ওখানে আমাদের ভাইদের কাছে গেলে আশা করি তারা রেসপন্স করবে।
একদম এদিকে পঞ্চগড়ে যদি যান, এদিকে আমার পটুয়াখালী যান, ওদিকে যশোর যান, কোনো অসুবিধা নেই, এদিকে সিলেট কুলাউড়া যান, এই প্রসঙ্গ যদি বাস্তবসম্মত হয়, আশা করি যে আমাদের যেখানে যারা আছেন তারা রেসপন্স করবেন। আর সিটিতে যারা আপনারা কাজ করেন, ঢাকা সিটি সাউথের মধ্যে যারা আছেন, আপনারা আমাদের কাছে যে কোনো সময় প্রয়োজনে আপনারা আসবেন, আমরাও আপনাদের কাছে যাবো। শুধু আপনারা আসবেন তা না, আমরাও যাবো ইনশাল্লাহ। আপনারা দাওয়াত দিলেও যাবো, না দিলেও যাবো, কারণ আপনারা তো এই দেশের গর্বিত মানুষ। পঞ্চম হচ্ছে আপনারা যদি মানে আপনাদের এই সাংগঠনিক কার্যক্রম বা জুলাই সংসদের যে কাজগুলো, এগুলো করতে গিয়ে যদি কোনো কর্মসূচি, বিশেষ করে আমার অনুরোধ থাকবে, এখন জুলাই আগস্টের যে কর্মসূচি চলতেছে, 1 বছর